হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে। এবার সেনাবাহিনীতে যোগদান করা ছেলে এবং মেয়েদের খুব সহজ, যদি তারা কিছু ক্রাইটেরিয়া অনুসরণ করে আর তাদের যদি সেই যোগ্যতা থাকে, তারা সেখানে অ্যাপ্লিকেশন করলেই চাকরি হয়ে যাবে। আমি আবারও বলতেছি, আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নতুন সার্কুলার প্রকাশিত হবে। সেখানে যেই সমস্ত ছেলে এবং মেয়ে অ্যাপ্লিকেশন করবে তাদের চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি, কারণ এবার যে নতুন রিকোয়ারমেন্টস আসতেছে সেখানে বাংলাদেশ সেনাবাহিনীতে ছেলে এবং মেয়েদের যোগদান করা খুব সহজ হয়ে যাবে। আজকের এই ভিডিও যদি আপনারা সবাই সম্পূর্ণ শেষ করেন, তাহলে কোন কোন রিকোয়ারমেন্টস থাকলে সেই সমস্ত ছেলে এবং মেয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে খুব সহজে যোগদান করতে পারবে সেই সমস্ত কিছু। তো চলুন এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ শেষ করলে বুঝতে পারবেন কিভাবে সেখানে খুব সহজে অ্যাপ্লিকেশন করা যাবে, কিভাবে যোগদান করা যাবে এবং কোন কোন সমস্যা থাকলে সেনাবাহিনীর চাকরি হবে না, সেই সমস্যাগুলোর সমাধান করার উপায় কি। সো লেটস স্টার্ট। ওকে, আমি প্রথমে বলতে চাই, সেনাবাহিনীতে যোগদান করা কিন্তু খুব সহজ। যে সমস্ত ছেলে এবং মেয়ে এসএসসি পাস করেছে এবং তাদের জিপিএ যদি হয় 3.00 অথবা 2.50, সেই সমস্ত ছেলে মেয়ে সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং চাকরি হয়ে যাবে। বাট এখানে কিছু শর্ত আছে। যেই সমস্যাগুলোর কথা আমি বলবো, এই সমস্যাগুলো যদি আপনার ভিতরে অথবা যে অ্যাপ্লিকেশন করবে তার ভিতরে না থাকে, তাহলে তার চাকরি খুব সহজে হয়ে যাবে। বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পেতে হলে কোনো আর্থিক লেনদেন বা টাকা পয়সার প্রয়োজন হয় না। যারা একটু বুদ্ধিমান, একটু বুদ্ধি খাটাতে পারবে, তাদের চাকরি খুব সহজে হয়ে যাবে। তো চলুন কোন কোন রিকোয়ারমেন্টস থাকলে এবার বাংলাদেশ সেনাবাহিনীতে খুব সহজে চাকরি হয়ে যাবে সেই সমস্ত কিছু নিয়ে। আর মাত্র 4 মাস পরে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সার্কুলার প্রকাশিত হচ্ছে, যেখানে সারা বাংলাদেশ থেকে সকল জেলা থেকে বিপুল পরিমাণ ছেলে মেয়ে যোগদান করানো হবে। অ্যাট লাস্ট প্রায় 15,000 ছেলে মেয়ে সেখানে যোগদান করতে পারবে। এখানে ছেলে মেয়ে উভয়েরই যোগদান করার সুযোগ রয়েছে, শুধুমাত্র তাদের বয়স যদি হয় 17 থেকে 21 বছর। এই লিমিটের ভিতরে যে সমস্ত ছেলে এবং মেয়ের বয়স রয়েছে তারা সেখানে অ্যাপ্লিকেশন করার যোগ্য। আর অবশ্যই হ্যাঁ, তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এসএসসি পাস করতে হবে। যদি এইচএসসি পাস করে তাহলে ভালো, কিন্তু বয়সটা 17 থেকে 21 বছরের মধ্যে হতে হবে। এখন এডুকেশনাল কোয়ালিফিকেশন এসএসসি পরীক্ষায় অবশ্যই তাকে জিপিএ 2.50, পুরুষ প্রার্থীর ক্ষেত্রে টেট 2 বিশেষ পেশার জন্য, এবং সাধারণ কোটার জন্য ছেলে এবং মেয়ে উভয়ের জন্য 3.00 জিপিএ থাকতে হবে। অর্থাৎ যেই সমস্ত ছেলে এবং মেয়ের অধিকাংশ জিপিএ 3.00 রয়েছে, তারা এই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে 3টা বিষয় রয়েছে, সেটি হচ্ছে অবশ্যই তার জাতীয়তা বাংলাদেশি হতে হবে। আরেকটি বিষয়, অবশ্যই তাকে অবিবাহিত হতে হবে, আর তার বিরুদ্ধে কোনো মামলা বা কেস এরকম কোনো কিছু থাকা যাবে না। 3টি কারণে সেনাবাহিনীর চাকরিতে পাওয়া যাবে না। সেটা হচ্ছে, প্রথম কারণ, তার বিরুদ্ধে কোনো ফৌজদারি বা দণ্ডপ্রাপ্ত আসামি হওয়া এমন কোনো মামলা কেস থাকা যাবে না। দ্বিতীয়ত, অবশ্যই সে যদি কোনো সামরিক বাহিনীর প্রশিক্ষণ করে থাকে পূর্বে, সেনা নৌ বিমান বাহিনীতে, সেখান থেকে যদি তাকে অপসারণ বা বরখাস্ত করা হয়, তাহলে সে সেখানে যোগদান করতে পারবে না। আর তৃতীয়ত, সে যদি কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয় তাকে, তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিতে যোগদান করানো হবে না। এই রিকোয়ারমেন্টস গুলো যদি যে কোনো ছেলে এবং মেয়ের সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু চাকরি হওয়ার জন্য সে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং অ্যাপ্লিকেশন করলে এখন তাকে মাঠে নিয়ে যাওয়া হবে। মাঠে নিয়ে গেলে কি হয়, এটা অনেকেই কম বেশি জানে, সেখানে কিন্তু পরীক্ষা উত্তীর্ণ হতে হয়। এখানে আমি প্রথমে বলতে চাই, শুধুমাত্র একদিনের একটা ইভেন্ট হবে। সেই ইভেন্টে মাঠে সমস্ত কার্যক্রম হবে। এই ইভেন্টে যদি ছেলে এবং মেয়েরা টিকে থাকতে পারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তাহলে তাদের চাকরি হয়ে যাবে, এটা গ্রান্টেড। মেয়েদের আলাদা মাঠ হয়, ছেলেদের আলাদা মাঠ হয়। মেয়েদের মাঠে মেডিকেল অফিসার থাকে, মহিলারা তাদেরকে যাচাই বাছাই করে নেয়, এবং ছেলেদের মাঠে মেডিকেল অফিসাররা থাকে, ছেলেরা। সেহেতু এখানে কোনো ভয়ের কিছু নাই। সেখানে গেলে খুব সুন্দরভাবে যাচাই বাছাই করা হয়। সেখানে যারা সাহস দেখিয়ে উত্তীর্ণ হতে পারবে তাদের চাকরি হয়ে যাবে। সেখানে চাকরি পেতে হলে যেমন বুদ্ধিমত্তা প্রয়োজন, তেমন তার ফিজিক্যালি স্ট্যামিনা প্রয়োজন, এবং তাকে সেই রকম একটি কার্যকলাপ দেখাতে হবে যাতে মনে হবে যে হ্যাঁ, সে সৈনিক হওয়ার যোগ্য। এখানে প্রাথমিক মেডিকেল, সেকেন্ডারি মেডিকেল, বুদ্ধিমত্তা পরীক্ষা, রিটেন পরীক্ষা, ভাইভা পরীক্ষা এবং ফিজিক্যাল ফিটনেস টেস্ট সবকিছু সমন্বয় করে কিন্তু একটা ছেলে প্রার্থী বা মেয়ে প্রার্থীকে চাকরি দেওয়া হয়। ওই মাঠে গেলে অবশ্যই মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে হয়। এখন আসা যাক, এই সমস্ত সমস্যা থাকলে কিন্তু চাকরি হবে না। আপনার ভিতরে যদি এই সমস্ত সমস্যা না থাকে, তাহলে চাকরি খুব সহজে হয়ে যাবে। এই সমস্যার ভিতরে প্রথম যে সমস্যা, সেটি হচ্ছে উচ্চতা। উচ্চতা যদি ছেলে প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই 5 ফিট 5 ইঞ্চি হতে হবে, এবং মেয়ে প্রার্থীর ক্ষেত্রে 5 ফিট 1 ইঞ্চি হতে হবে। এবার কিন্তু যোগদান করা খুব সহজ হয়েছে, কারণ উচ্চতা কমে দিয়েছে। পূর্বে ছিল ছেলে প্রার্থীর জন্য 5 ফিট 6 ইঞ্চি, যেটা এবার কমিয়ে করেছে 5 ফিট 5 ইঞ্চি। আর মেয়েদের ছিল 5 ফিট 4 ইঞ্চি, যেটা অনেক মেয়ে ছিল না কিন্তু স্বপ্ন ছিল, সেটা এখন করেছে 5 ফিট 1 ইঞ্চি। সেহেতু যোগদান করা খুব সহজ। এখানে ওজনের ক্ষেত্রে অবশ্যই মেয়েদের সর্বনিম্ন ওজন 47 কেজি হতে হবে। অনেক মেয়ে দেখা যায় ওজন একটু কম থাকে, এই ওজন কম থাকলে কিন্তু হবে না, ওজন বাড়াতে হবে। আবার ছেলে প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন ওজন 49 কেজি হতে হবে। অর্থাৎ
5 ফিট 5 ইঞ্চি যদি একটি ছেলে পাতি হয় তার ওজন হতে হবে অ্যাট লাস্ট 49 কেজি, এবং 5 ফিট 1 ইঞ্চি যদি একটি মেয়ে পাতি হয় তার ওজন সর্বনিম্ন 47 কেজি হতে হবে। অবশ্যই যাদের উচ্চতা কম আছে, দেখা যাবে অনেকের 1 ইঞ্চি 2 ইঞ্চি উচ্চতা কম আছে, তাদের উচ্চতা একটু বাড়াতে হবে। উচ্চতা বাড়ানোর জন্য চাইলে তারা লং লুকস খেতে পারে। লং লুকস এটি ইন্ডিয়ান একটি ক্যাপসুল, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যদি ছেলে এবং মেয়ে উভয় এটি সেবন করে 2 মাস, তাহলে 2 ইঞ্চির মতো উচ্চতা বৃদ্ধি পাবে, এটা প্রমাণিত। আর এই পণ্যটি ইন্টারন্যাশনাল ভেরিফাইড। পূর্বেও যারা এই মেডিসিনটি খেয়েছে তাদের উচ্চতা বেড়েছে, কোনো সাইড এফেক্ট নাই। এবং বর্তমানে যাদের উচ্চতা একটু কম আছে তারা চাইলে এই লং লুকস কে উচ্চতা বাড়িয়ে নিতে পারবে। সো এই লং লুকস এর দাম কিন্তু 2000 টাকা, এটা আমাদের পেজে পাওয়া যাবে। কিন্তু এখন এই নাম্বারে কল করুন অথবা আমাদের পেজে ভিজিট করুন, ডিফেন্স 24 বিডি, সেখানে সারা দেশের যে কোনো প্রান্ত থেকে এটি সংগ্রহ করতে পারবেন। এখন আসা যাক, উচ্চতা যাদের কম আছে সেখানে গেলেই কিন্তু উচ্চতার জন্য বাদ দিয়ে দিবে। এই রিকোয়ারমেন্টস এর নিচে যাদের উচ্চতা কম থাকবে তাদের বাদ দিয়ে দিবে। এছাড়া যাদের উচ্চতা যত বেশি হবে, 5 ফিট 6 ইঞ্চি 7 ইঞ্চি 8 ইঞ্চি 9 ইঞ্চি 10 ইঞ্চি, যাদের উচ্চতা যত বেশি হবে তাদের টিকে যাওয়ার সম্ভাবনা তত বেশি। এবং উচ্চতা কম হলে কিন্তু তাদের মার্কিং কম দেওয়া হয়, বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওজন কিন্তু উচ্চতা অনুসারে একটা সঠিক ব্যালেন্সে থাকতে হবে। যাদের ওজন কম থাকবে ওজন বাড়াতে হবে, এবং দেখা যাবে অনেকের ওজন বেশি থাকবে। দেখা যাবে 5 ফিট 5 ইঞ্চির জন্য সর্বোচ্চ ওজন প্রয়োজন 57 কেজি, তার দেখা যাবে 70 কেজি 75 কেজি 80 কেজি এরকম আছে। মেয়ে দেখে তো সেম টু সেম, এমন দেখা যাবে তার ওজন প্রয়োজন 52 কেজি, আছে সে 60 কেজি। তো এমন থাকলে কিন্তু হবে না, অবশ্যই ওজন কমাতে হবে, একটা ব্যালেন্সে আসতে হবে। স্ট্যান্ডার্ড বিএমআই অনুসারে তার ওজন স্লিম থাকতে হবে। যদি সে স্লিম থাকে, সেনাবাহিনীতে স্লিম যারা থাকে তাদেরকে প্রাধান্য বেশি দেওয়া হয়, বাট ন্যূনতম ওজন যেটা প্রয়োজন সেটা থাকলে কিন্তু চাকরি হয়ে যাবে। এখন আসা যাক, উচ্চতা শেষ, ওজন শেষ, এখন হচ্ছে বুকের মাপ। এই বুকের মাপের ক্ষেত্রে কিন্তু অনেকে বাদ পড়ে যায়, প্রথম মাঠে আমিও বাদ পড়ে গিয়েছিলাম। সেহেতু বুকের মাপের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটি মেয়ে পাখিকে সর্বনিম্ন 28 ইঞ্চি হতে হবে, এবং বুক ফোলানো অবস্থায় 30 ইঞ্চি হতে হবে। অর্থাৎ বুকে যখন নিঃশ্বাস নেওয়া হবে বুক ফোলালে 30 ইঞ্চি হবে। এবং ছেলেদের ক্ষেত্রে অবশ্যই সর্বনিম্ন 30 ইঞ্চি হতে হবে, এবং বুক ফোলানো অবস্থায় 32 ইঞ্চি হতে হবে। এই হচ্ছে প্রাথমিক মেডিকেলের প্রথম যাচাই বাছাই। এখন হচ্ছে শরীরের অন্য অন্য অংশ দেখা হবে। এখন যে স্টেপটা দেখা হবে সেটা খুবই সেন্সিটিভ, কারণ এখানে অধিকাংশ ছেলে মেয়ে বাদ পড়ে যায়। তার প্রথম কারণ কি, তার বিভিন্ন শরীরের অংশে কাটা থাকে। দেখা যায় সেই কাটা দাগ হতে পারে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, ব্লেডে হাত কেটে ফেলে, বা কোনো অপারেশনে সেলাই করা হয়েছে, বা কোনো দুর্ঘটনায় সেখানে কেটে গিয়েছে, এরকম কাটা দাগ আছে। দেখা যায় হাতে থাকতে পারে, পায়ে থাকতে পারে, শরীরের বিভিন্ন অংশ থাকতে পারে, মুখে থাকতে পারে, মাথায় কাটা দাগ থাকতে পারে। তো এই সমস্ত কাটা দাগ থাকলে কিন্তু প্রথম স্টেপে বাদ দিয়ে দেবে, এখানে কাটা দাগ কোনোভাবে নেওয়ার সম্ভাবনা নেই। সেহেতু যাদের কাটা দাগ থাকে অবশ্যই এই কাটা দাগ এখন থেকে রিমুভ করতে হবে, পূর্ব প্রস্তুতি নিতে হবে। এখনো মাঝখানে 3 থেকে 4 মাস সময় আছে। এই সময়ের ভিতরে যদি নিজেকে রিকভার করা যায় তাহলে কিন্তু মাঠে গেলে চাকরি হয়ে যাবে। যদি কেউ ফিটেড হয়ে যায় তাদের চাকরি মাস্ট বি গ্রান্টেড হয়ে যাবে, কারণ সারা বাংলাদেশে সারা বছর প্রতি বছর প্রায় 15,000 ছেলে মেয়ে সেখানে যোগদান করতে পারে। দেখা যায় বাংলাদেশে প্রায় 1 লক্ষ ছেলে মেয়ে সেখানে আবেদন করে, তার ভিতরে 70,000 ছেলে মেয়ে মাঠে যায়। এর ভিতরে 15,000 ছেলে মেয়ের কিন্তু চাকরি হয়ে যায়, যারা ফিট থাকে তাদের চাকরি হয়ে যায়। এখানে কিন্তু লিমিট 15,000-ই না, প্রতি বছর ভ্যাকান্সি ফাঁকা থাকে, শুধুমাত্র যোগ্য প্রার্থীকে সেখানে যোগদান করতে পারে না। সেনাবাহিনীতে আর্থিক লেনদেনের মাধ্যমে কোনো যোগদান করার সুযোগ নাই, কিন্তু সেখানে যারা যোগ্য আছে তারাই সেখানে যোগদান করতে পারে। সেহেতু যাদের কাটা দাগ আছে এই সময়ের ভিতরে কাটা দাগ রিমুভ করতে হবে। এবং কাটা দাগ রিমুভ করার জন্য সবচেয়ে কার্যকারী লানবেনা এই চাইনিজ ক্রিমটি। এই ক্রিমটি যে কোনো কাটা দাগে ব্যবহার করলে সেই কাটা দাগ রিমুভ হয়ে যাবে, এবং এটি 1 থেকে 1.5 মাস ব্যবহারের মাধ্যমে এই কাটা দাগ রিমুভ হয়ে যাবে। যাদের কাটা দাগ থাকবে না তাদের মাঠে গেলে চাকরি হয়ে যাবে, আর যাদের কাটা দাগ আছে এই সময়ের ভিতরে রিমুভ করতে হবে, রিমুভ করে মাঠে গেলে চাকরি হয়ে যাবে। আর হ্যাঁ, মাথায় যাদের কাটা দাগ থাকে সেখানে চুল গজাতে হয়, আর সেই কাটা দাগ রিমুভ করলে কাটা দাগ রিমুভ হয় না কিন্তু চুল গজিয়ে যায়। সেটি হচ্ছে ক্রিকল্যান্ড এই চাইনিজ এই ওয়াটার যদি সেই কাটা দাগের উপরে প্রতিদিন সকালে এবং রাতে সামান্য পরিসরে লাগায় রাখা যায় তাহলে সে কাটা দাগের উপরে অটোমেটিক চুল গজিয়ে যায়, তাহলে কিন্তু সে মেডিকেলে ফিটেড। এখন আসা যাক, অনেকের শরীরে আবার দেখা যাবে ফাটা দাগ থাকবে, দেখা যাবে কাদের এদিক দিয়ে ফেটে যাবে। আবার মেয়েদের দেখা যায় বিভিন্ন অংশে শরীরের বৃদ্ধি ঘটে সেখানে ফেটে যায়, ছেলেদের শরীরে বিভিন্ন অংশে বৃদ্ধি ঘটে বা চিকন হয়ে যায় সেখানে ফেটে যায়, পেটের অংশে বা পায়ের যে কোনো অংশে ফেটে যায়। এই সমস্ত ফাটা দাগ থাকলে অনেক সময় বাদ দিয়ে দেয়, সেহেতু ফাটা দাগ রিমুভ করে মাঠে যেতে হবে। এখন যে সময় আছে এই সময়ের ভিতরে ফাটা দাগ রিমুভ করতে হলে অবশ্যই মেলাও স্ট্রেচ মার্ক এই চাইনিজ ক্রিমটি ব্যবহার করতে হবে। যদি এই ক্রিমটি ব্যবহার করে ফাটা দাগের উপরে 1 থেকে 1.5 মাসের ভিতরে ফাটা দাগ রিমুভ হয়ে যাবে, এবং যদি সে ফিটেড হয়ে যায় ফাটা দাগ না থাকে তাহলে মাঠে গেলে চাকরি হয়ে যাবে। এখন তৃতীয়ত দেখা যাবে অনেকের হচ্ছে নাকে পলিপাস থাকবে বা নাকের হাড় পাকা থাকবে। এই সমস্যা কিন্তু সমাধান করা যায়, অবশ্যই ডাক্তার দেখাতে হবে পলিপাসের জন্য। এই পলিপাসের প্রয়োজনে অপারেশন করতে হবে, বা ডাক্তারি যে কোনো মেডিসিন দিয়ে যদি পলিপাস সমাধান করা যায় তাহলে কিন্তু মাঠে গেলে চাকরি হয়ে যাবে। অনেক সময় পলিপাস সহ চাকরি হয়, তাদেরকে চাকরি হওয়ার পর সময় দেয় ওই পলিপাসটা অপারেশন করতে হয়। এখন এর সাথে আরেকটি সমস্যা, সেটা হচ্ছে অনেকের মুখে ব্রণ থাকে। একাধিক মাত্রায় ব্রণ থাকলে কিন্তু মাঠে থেকে বাদ দিয়ে দিবে। দেখা যাবে অনেকের মুখে ব্রণ আছে, ব্রণের সাথে কালো দাগ হয়ে গেছে, এরকম যদি কারো প্রবলেম ফেস হয় তাহলে মাঠে গেলে বাদ দিয়ে দিবে। অবশ্যই ব্রণ রিমুভ করে যেতে হবে,
ব্রণ রিমুভ করার জন্য সবচেয়ে কার্যকরী চাইনিজ এই বায়োকা ক্রিম। এই ক্রিমটি যদি নিয়ম মাফিক ব্যবহার করা যায় তাহলে ব্রণ সমস্যার সমাধান হয়ে যাবে। সেই সাথে মুখে যদি কালো দাগ থাকে তাদের এই কালো দাগ একদম রিমুভ হয়ে যাবে। সেহেতু যারা এই সমস্যায় ভুক্তভোগী, যাদের মুখে একাধিক পরিমাণে ব্রণ আছে, ব্রণ ঠিক হচ্ছে না, মাঠে যাওয়ার পূর্বে অবশ্যই তাকে ব্রণ সমাধান করে যেতে হবে। এরপরে যে সমস্যা থাকবে সেটি হচ্ছে অনেকে দেখা যাবে মাথার চুল পেকে যাবে। এই মাথার চুল পেকে গেলে কিন্তু সেনাবাহিনী মাঠ থেকে বাদ দিয়ে দেয়। অনেকে ভুল সিদ্ধান্ত নেয়, তারা কি করে টাক হয়ে যায়, অথবা দেখা যায় অনেকে এই চুলে কলপ করে, কলপ করলে কিন্তু মাঠে থেকে বাদ দিয়ে দেবে। এখানে দেখা যাবে সে মাথায় চুলে কালার করে আছে। সেহেতু এটা ন্যাচারালি ভাবে চুল পাকা রোধ করতে হবে। সেটার জন্য ডেক্সা এই চাইনিজ শ্যাম্পু ব্যবহার করতে হবে। প্রতি 2 মাস পর পর যদি এই শ্যাম্পুটি একবার ব্যবহার করা যায় তাহলে কিন্তু মাথার চুল পাকা একদম সমাধান হয়ে যায়। সেহেতু যারা এই সমস্যায় ভুক্তভোগী তারা ঠিক এইভাবে যেতে হবে। আবার অনেকে দেখা যায় মাথার চুল অনেক পাতলা হয়ে যায়, এই পাতলা হয়ে যাওয়ার জন্য কিন্তু মাঠে থেকে বাদ দিয়ে দেয়। তাদের জন্য অবশ্যই এটি সমাধান করে যেতে হবে। তাদের জন্য ডাইশিয়ার এই চাইনিজ এই অয়েলটি ব্যবহার করতে হবে। এটি যদি ব্যবহার করা যায় তাহলে মাথার চুল ঘন হয়। তাহলে যারা এই সমস্যায় ভুক্তভোগী তারা যদি এই সমস্যার সমাধান করে মাঠে যায় তাহলে কিন্তু চাকরি খুব সহজে হয়ে যায়। এখন হচ্ছে কিছু ক্রিটিক্যাল সমস্যা আছে, এই সমস্যার জন্য একেবারে বাদ দিয়ে দেয়। সেটা প্রথম সমস্যা ভেরিকেজ ভেইন। অনেকে এটার সাথে পরিচিতি, অনেকে আবার এটার সাথে পরিচিতি নাই। দেখা যাবে পায়ে অনেকের শিরা উপশিরা ফুলে যাবে, সেখানে সাপের মতো বক্র হবে, কালো হয়ে যাবে। আবার অনেকের লিঙ্গে এরকম হতে পারে। তো যাদের ভেরিকেজ ভেইনের সমস্যা আছে তারা কিন্তু মাঠে গেলে তাদেরকে বাদ দিয়ে দেয়, যে কোনো বাহিনীর মাঠে গেলেই। তো সেটা অবশ্যই সমাধান করে যেতে হবে। অনেকেই কি করে, সেটা অপারেশন করে, সেখানে কাটা দাগ হয়ে যায়, এই অপারেশন জন্য তাকে বাদ দিয়ে দেওয়া হয়। আবার অনেকে ইনজেকশন পুশ করে, এটাও কিন্তু সঠিক পদ্ধতি নাই। এই ভেরিকেজ ভেইনের জন্য অবশ্যই ভেরিকেজ ভেইন স্প্রে ব্যবহার করতে হবে, চাইনিজ ভেরিকেজ ভেইন স্প্রে অথবা ভেরিকেজ ভেইনের ক্রিম। এটি যদি 1.5 মাস থেকে 2 মাস ব্যবহার করা যায় তাহলে যে কোনো মাত্রা ভেরিকেজ ভেইন রিমুভ হয়ে যায়। এটা লিঙ্গ এবং পায়ের সকল ক্ষেত্রের জন্যই। সেহেতু যারা এই ভেরিকেজ ভেইন স্প্রে ব্যবহার করবে এবং মাঠে যাবে তাদের কিন্তু চাকরি হয়ে যাবে। যাদের এই সমস্যা নেই মাঠে যাবে তাদেরকে কিন্তু বাদ দিয়ে দিবে। এখন আসা যাক আরেকটি সমস্যা, সেটা হচ্ছে হাঁটুর মাঝখানে লেগে যায়। হাঁটুর মাঝখানে লেগে গেলে আপনি কি করবেন? হাঁটুর মাঝখানে অনেকে লেগে যায়। হাঁটুর মাঝখানে লেগে যাওয়ার জন্য অনেকে ফিজিক্যাল এক্সারসাইজ করে, পায়ের মাঝখানে বালিশ দিয়ে ঘুমায়, তারপরে হয় না। তো তাদের জন্য এই কাজ করার পাশাপাশি স্লিমিং ক্রিম, অ্যাবডোমিনাল স্ট্রপ ডেফিনেশন, এই ক্রিমটি ব্যবহার করতে হবে। যদি পায়ের মাঝখানে রেখে প্রতিনিয়ত ওই একই অ্যাক্টিভিটিস গুলা করে, ফিজিক্যাল এক্সারসাইজ, পায়ের মাঝখানে বালিশ দিয়ে ঘুমানো এবং সকালে ঘুম থেকে উঠে এই ক্রিমটি মাসাজ করে যদি সিট আপ গেট আপ উঠা বসা করে তাহলে পায়ের মাঝখানে অটোমেটিক ফাঁকা হয়ে যাবে। এই সমস্যাগুলো যাদের নাই, আমি মনে করি যাদের এই সমস্যা নাই তাদের খুব সহজে চাকরি হয়ে যাবে। এখন যাদের এই সমস্যাগুলো রয়েছে অবশ্যই এই সমস্যার সমাধান করে মাঠে যেতে হবে। যদি কোনো ছেলে এবং মেয়ে এই সমস্যাগুলো না থাকে তাদের চাকরি হয়ে যাবে, আমি এখনই লিখিত দিতে পারি। এবং যাদের সমস্যা থাকবে তাদের চাকরি হবে না। সেহেতু শুধু শুধু মাঠে যেয়ে সময় নষ্ট করে লাভ নাই। যেহেতু সবাই অ্যাপ্লিকেশন করবে, এখন থেকে ফিট হতে হবে, শারীরিকভাবে ফিট হয়ে মাঠে গেলে তাদের চাকরি হয়ে যাবে। আর হ্যাঁ, আপনারা এই পণ্যগুলো অরিজিনাল পণ্য, যেগুলো সমস্যার কথা বলা হয়েছে, অরিজিনাল পণ্য নিতে সংগ্রহ করতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স 24 BD সেখানে, অথবা সরাসরি আমাদের কাস্টমার সাপোর্টের সাথে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে এগুলো সংগ্রহ করা যাবে। সেহেতু নিজের স্বপ্নকে নিজে বাস্তবায়ন করতে হবে। এখন থেকে ঘরে বসে থাকলে চলবে না, নিজেকে নিতে হবে প্রস্তুতি। আর হ্যাঁ, সৈনিক পদে যারা যোগদান করবে সেখানে একটি লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা হবে। সেখানে কিন্তু ক্রিটিক্যাল প্রশ্ন করা হয়, সেই প্রশ্নগুলো সঠিকভাবে অ্যান্সার করতে পারলে চাকরি খুব সহজে হয়ে যায়। আর সেই প্রস্তুতি খুব সহজ করবে সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইটি যারা পূর্বে অধ্যয়ন করেছে তাদের চাকরি হয়েছে এবং বর্তমানে যারা যোগদান করতে চায় তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই বইটি সংগ্রহ করতে এখনই ভিজিট করতে হবে প্রিজম প্রকাশনের অফিসিয়াল ফেসবুক পেজ প্রিজম প্রকাশনী, অথবা শুধুমাত্র স্ক্রিনে দেওয়া এই নাম্বার, এখন আমি যে নাম্বারটি দেখিয়েছি এই নাম্বারে কল দিয়ে এই বইটি সংগ্রহ করা যাবে। সারা দেশের যে কোনো প্রান্ত থেকে এখনই সংগ্রহ করতে সরাসরি নাম্বারে ফোন করুন। আর হ্যাঁ, এখনই যারা এই সৈনিক পদে যোগদান করতে চাচ্ছে দুর্ঘটনায় পড়া যাবে না। যেমন ফুটবল খেলতে গিয়ে হাত পা ভেঙে যাবে বা কোনো দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে হাত পা ভেঙে যাবে, ছেলে কাটা পাতা হবে, এরকম কোনো অ্যাক্সিডেন্টে পড়া যাবে না। আর মাস্ট বি অবিবাহিত থাকতে হবে, কোনো খারাপ সঙ্গে সঙ্গ দেওয়া যাবে না, নেশা করা যাবে না, রাজনীতি করা যাবে না। যদি সবকিছু ঠিকঠাক থেকে অ্যাপ্লিকেশন করে চাকরি হয়ে যাবে। এখন দ্বারা উঠে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি এই সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করা সম্পর্কে আরো কেউ কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানান। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখলেন আপনার নাম সহ অবশ্যই কমেন্টস করে জানান, আমি দেখি কোন জেলাতে আমার ফ্যান ফলোয়ার সাথে বেশি আছে। এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারা এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।